পাবনা জেলায় প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র ইয়োমিকাতা। শনিবার বিকেলে দাপুনিয়া ইউনিয়নের মাথপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই কেন্দ্রটি। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনা শীর্ষক সেমিনার সরাসরি জাপান থেকে পরিচালিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বিস্তারিত দেখুন সবুজ পারভেজের তথ্যচিত্রে। পাবনা জেলায় প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র ইয়োমিকাতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার বিকেলে দাপুনিয়া ইউনিয়নের মাধপুর বাজারে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল হক এবং সঞ্চালনায় ছিলেন ইয়োমিকাতা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর আহসান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশের বাদা ডিগ্রি অনার্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাপান থেকে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেলায়েত আলী, ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান, ভাষা শিক্ষক আরমান হোসাইন এবং রাজশাহী ব্রাঞ্চ ডিরেক্টর মঞ্জুর হোসেন বুলেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা জজ কোর্টের অ্যাডভোকেট হেদায়েতুল হক, পারখিদেপুর ডিগ্রি কলেজের অধ্যাপক শরীফুল ইসলাম চন্দন ও বাঁশের বাদা কলেজের আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ইয়োমিকাতা শুধু একটি ভাষা শিক্ষা কেন্দ্র নয়, এটি জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের পথে এক নির্ভরযোগ্য সহযোগী হিসেবে কাজ করবে। অনুষ্ঠানটি শেষে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। যেমন কাল কি বলে কালের ভাষায় কাল বসে আমরা কিন্তু বুঝি না। ঠিক তদ্রূপ যে সকল শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে যে শিক্ষাটা একটা জাপানি ভাষা শিক্ষা শুরু করছি, আমাদের ফার্স্ট সেশনে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে আমরা প্রথমত হচ্ছে অ্যাডমিশনের আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাডমিশনের উপর একটা ডিসকাউন্ট দিচ্ছি, 1500 টাকা ডিসকাউন্ট। শিক্ষা দেয় না, তো জাপানের সংস্কৃতি শিক্ষা জাপানিদের সাথে কথা বলা, সরাসরি বাংলাদেশে থাকলে আমরা সবসময় বাঙালিদের সাথে কথা বলি বা হয়তো টুকটাক ইংরেজিতে কথা বলি, ইংরেজি যারা জানে তাদের সাথে, কিন্তু জাপানিজদের সাথে টিকে থাকতে চায়। জাপানে প্রতিটা পদে পদে জাপানিজ ভাষাটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম দিকে এটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু কঠিন তেমন ছিল না। জাপানিজ ভাষাটা শিখেছি, আয়ত্ত করতে পারছিলাম এবং হচ্ছে এক পর্যায়ে আমি M1 জাপানিজ যেটা বলে সর্বোচ্চ লেভেল, জাপানিজ ভাষা কিছু লেভেল আছে, M5 থেকে M5 হচ্ছে সবচেয়ে কম সহজ লেভেল, আর M1 হচ্ছে সবচেয়ে কঠিন। আমাদের দেশে প্রদেশ আমাদের দেশে নিজেদের ভাষায় ভালো করে বাংলা, তারপরে তো যা কিছু করতে হয় ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সব কিছু করতে গেলে ইংলিশ লাগে। জাপান এমন একটা দেশ যে তারা ইংরেজি জানে না তা বলবো না, তবে একটু তাদের কাছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।